হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে ইলিশ মাছের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো দই ভাপা ইলিশ। ভাপা নামটা শুনে অনেকেই হয়তো তোমরা ভাবছো টিফিন বক্সে সব কিছু দিয়ে গরম জলের মধ্যে ভাপিয়ে নেওয়ার পদ্ধতি হয়তো, কিন্তু সেই পদ্ধতিতে না করে আজ আমি এই দই ভাপা ইলিশের রেসিপিটি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, যেটা টেস্টও খুব ভালো হয়। তাই রেসিপির ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো আমি রেসিপিটি কিভাবে বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই। এর জন্য আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর তাতে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই মাছগুলো মাখানোর পর এই অবস্থায় 10 মিনিট রেখে দেবো। এরপর পরের স্টেপটা করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, নারকেল বাটা, অল্প লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে কালো সাদা সর্ষে বাটা, টক দই, এখানে টক দইটা একটু বেশি পরিমাণে লাগবে, অল্প কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য চিনি, সর্ষের তেল ও অল্প জল। এবার একটা বাটি নিয়ে তাতে 4 চামচ কালো ও সাদা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5 চামচ মতো টক দই। যেহেতু রেসিপিটির নাম দই ভাপা ইলিশ, তাই দইটা এখানে অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত বাটা, 2 চামচ নারকেল বাটা। এখানে নারকেল বাটাটা একেবারে অপশনাল, তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি, 4 চামচ মতো সর্ষের তেল আর খুব সামান্য পরিমাণে জল। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে একটা হাতার সাহায্যে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখানো ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। শুধু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা প্রতিটা মাছের গায়ে খুব ভালোভাবে লাগানো হয়। মশলাটা মাখানোর পর এই অবস্থায় এটাকে মিনিট 20 মতো ম্যারিনেট করে রেখে দেবো। 20 মিনিট পর ফিরে এসেছি, আর দেখো 20 মিনিট ম্যারিনেট করার পর মশলাটার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এরপর পরের স্টেপে চলে যাচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর তার সাথে বাকি মশলাটুকুও দিয়ে দিলাম। সাথে মশলার বাটিটাতে সামান্য জল দিয়ে বাকি মশলাটাও ধুয়ে দিয়ে দিচ্ছি। শেষে 5টা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ওভেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে একটা হাতার সাহায্যে মাছগুলোকে উল্টে দেবো। এই সময় খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য এবং 5 মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তাই সাবধানে না উল্টালে এই সময় ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টানোর পর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। এবার মাছগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই সময় ওভেনটা বন্ধ করে দেবো। আর সেই সঙ্গে তৈরি হয়ে গেছে আমার এই দই ভাপা ইলিশের রেসিপিটা। তাহলে দেখলে তো কত সহজেই ও তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এটা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। তাই তোমরা সকলেই অবশ্যই একবারের জন্য এই পদ্ধতিতে করে বাড়িতে ট্রাই করে দেখো, আর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের এই রেসিপির ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও, আর আশা রাখছি বন্ধু আত্মীয়দের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো বা আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিও, যাতে নিত্য নতুন রেসিপির ভিডিওর আপডেট নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। আর আমার এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, আনন্দ থেকো, সবাইকে ভালো রেখো। বাই।